করতে হবে। ছোটো মানে বলে না যে অন্ন আর নিদ্রা বাড়ালে বাড়বে, কমালে কমবে, এটা তোমার হাতে আছে। সারা জীবনের জন্য বলছি না, আমি জানি যে 8 ঘন্টা মিনিমাম ঘুমাতে হয়, ডাক্তাররাও বলে স্ট্রেস পড়ে ব্রেনে, বাট তুমি যদি স্ট্রেস না নাও, অন্যজন স্ট্রেস নিয়ে বেরিয়ে যাচ্ছে সাইড দিয়ে। যে জিনিসটা এখানে নিয়েছিলাম সেই জিনিসটা আবার এখানে যদি নিই, কয়েকটা ডেটা শুরু আমি। নমস্কার বন্ধুরা, আমি আহমেদ আলী খান, তোমাদের খান স্যার। তোমরা দেখছো তোমাদের নিজস্ব চ্যানেল ইন্ডিয়ান ফোর্স একাডেমি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লসটি আমরা ছোটো ছোটো অঙ্ক বেসিকগুলি আজকে বুঝবো এবং সিরিজটি কন্টিনিউ হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আজকে যে লাইভ হয়েছে সেটা ভিডিওটি সম্পূর্ণ শ্যুট হয়েছে আমাদের ক্লাসরুম থেকে। বাকি ছাত্ররা আছে মাঝে সাঝে, ভিডিওটা অবশ্যই যখন ক্যামেরা মুভ করবে তাদেরকেও দেখতে পাবে। তাহলে চলো ভিডিওটি শুরু করি, শেষ পর্যন্ত থেকো। আজকে বিষয় হচ্ছে প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস, ওকে। প্রফিট অ্যান্ড লসের মধ্যে 4টে পার্ট আমরা করব, যেটি গুরুত্বপূর্ণ হচ্ছে এইভাবে, ঠিক। যেখানে থাকবে আমাদের সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, এসপি মানে সেলিং প্রাইস। যদি প্রফিট হয় তাহলে প্রফিট হবে এবং প্রফিটের আমরা শতকরা বের করব, প্রফিট পার্সেন্টেজ। ডান, ওকে। সেকেন্ড পার্ট সেম থাকবে, সিপি কস্ট প্রাইস, এসপি সেলিং প্রাইস। যদি লস হয় লস নেব, লসের শতকরা বের করব। তাহলে এটা হচ্ছে দুটি পার্ট। তৃতীয় পার্ট থাকবে সেখানে সিপি, এসপি হয়তো দেওয়া থাকবে না, প্রফিট থাকলে প্রফিট নেব এবং সেখান থেকে আমরা সিপি বের করার চেষ্টা করব, অথবা প্রফিটের পার্সেন্টেজ যদি দেওয়া থাকে তাহলে পার্সেন্টেজ নিয়ে সিপি বের করার চেষ্টা করব। এটা হচ্ছে থার্ড পার্ট। ফোর্থ নম্বর পার্ট থাকবে সিপি কস্ট প্রাইস, সেখানে সিপি থাকবে না, এসপি দেওয়া থাকবে, এসপি দেওয়া থাকবে এবং ধরে নাও যে লস হয়েছে, তাহলে লসের পার্সেন্টেজ অবশ্যই দেওয়া থাকবে। লসের পার্সেন্টেজ থেকে আমরা যাব এসপিতে, সিপিতে কীভাবে যাব, আচ্ছা সিপিতে আগে চলে গেছি, এসপিতে কীভাবে যাব সেটা আমরা দেখে নেব, ঠিক আছে। তার মানে সিপি দেওয়া থাকবে আর এসপি দেওয়া থাকবে না, ঠিক আছে। চলো ছোটো ছোটো অঙ্ক নিই। তাহলে এই পার্টটা আগে করে নিই। এই পার্টটা হচ্ছে যে প্রত্যেক জায়গায় এই প্রফিট অ্যান্ড লসের মধ্যে ক্রয় মূল্যের প্রচুর ইম্পর্টেন্স আছে। ক্রয় মূল্য ছাড়া এই জিনিসটি কখনো এই চ্যাপ্টার কমপ্লিট হবে না। তার মানে হচ্ছে যে যদি তোমার পকেটে টাকা না থাকে তুমি কোনো জিনিস কিনবে না, আর কোনো যদি জিনিস না কেনো তাকে সেল করবে না। যদি সেল না করো তোমার প্রফিটও হবে না এবং তোমার লসও হবে না। তাহলে সিপিটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সিপি সবসময়, এবং পরীক্ষা যদি তুমি দেখছো কোনো অঙ্ক দেওয়া আছে, ওই অঙ্কের মধ্যে হয়তো সিপি নেই, গায়েব আছে, প্রয়োজন না থাকলে দরকার যদি সময় থাকে সিপিটাকে নিয়ে চলে এসো, কোনো না কোনো জায়গা তোমার ওটা কাজে লাগবে, রাইট। চলো তো ধরে চলি যে আমরা যে কোনো একটি জিনিস আমি কিনেছিলাম 500 টাকায়, তাহলে সেটি আমার পকেট থেকে টাকা খরচ হয়েছে, তার মানে সেটি আমার সিপি। এবং যখন বিক্রি করছি 750 টাকায় বিক্রি করে দিলাম, ঠিক। তো দেখেই মনে হচ্ছে যে কম দামে কিনে বেশি দামে বিক্রি করেছি, লাভ হবে আমার, ঠিক আছে। বড় থেকে ছোট আমরা বাদ দিতে হবে, তার মানে এসপি থেকে আমি সিপি যদি বাদ দিই তাহলে আমি পেয়ে যাব কি প্রফিট। প্রফিট ক টাকা? 250 টাকা। আচ্ছা এই 250 টাকা প্রফিট কার জন্য হয়েছে? 500 জন্য, কারণ আমি পকেট থেকে টাকা খরচ করেছিলাম, বিক্রির জন্য না। বিক্রি করার জন্য কিন্তু হয়নি, এটা হয়েছে যখন আমি কিনেছিলাম, এটা কেনার জন্য হয়েছে। কিনেছিলাম বলে ওটা বিক্রি করতে পেরেছি, ঠিক আছে। তো কেনার জন্য আমার হয়েছে। ক টাকা দিয়ে আমি কিনেছিলাম? আমি কিনেছিলাম 500 টাকা দিয়ে। তো যদি প্রফিট পার্সেন্টেজ বের করতে হয় তাহলে 250 প্রফিট হয়েছিল কার তুলনায়? হয়েছিল আমার 500 তুলনায়। তাহলে 100 টাকায় যদি আমি ক্রয় মূল্য হতো তাহলে আমার কত শতাংশ লাভ হতো? শতকরা মানে 100 টাকার জিনিস, 500 টাকার জিনিসের মধ্যে 250 টাকা লাভ, 100 টাকার জিনিসের মধ্যে কত লাভ? কত লাভ হবে দেখে নাও, 50 টাকা লাভ হবে, কারণ এটি দুবারে কাটবে, আর 2 যদি আমি 100 কাটি তাহলে 50 বারে, তাহলে 50 টাকা লাভ হবে। এবার যেহেতু 100-এর মধ্যে বললাম তার জন্য এটাকে পার্সেন্টেজে লিখি 50%। গট ইট?
তাহলে হয়ে গেছে, এটাকে মুছে দিই। সেম জিনিস আমি 500 টাকায় কিনবো, কিন্তু আমি কিনবো 500 টাকায়, এই সাইডে কিনলাম, কিন্তু বিক্রি করার সময় সেটাকে আমি 350 টাকায় বিক্রি করছি। কারণবশত হতেই পারে সেই জিনিসটি হয়তো পুরনো হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, দাম উঠছে না, 500 টাকার জিনিসের দাম উঠছে না, তাহলে আমি বিক্রি করলাম কত মনে 350 টাকায়। তো দেখেই মনে হলো যে 350 মানে বেশি দামে কিনেছিলাম, কম দামে ছাড়ছি, লস। ক টাকা লস? 150 টাকা। ঠিক আছে, কার জন্য লস হলো? 500 টাকার জন্য, কারণ না কিনলে তুমি বিক্রি করতে কী করে, তাহলে 500 টাকার জন্য লস হয়েছে। তাহলে সেই লসটাকে যদি আমি শতকরায় বের করতে চাই, তাহলে কতটা কীভাবে হবে বাবা? 500, এই যে 150 ভাগ 500 এবং গুণ 100। তাহলে তুমি একটা জিনিস দেখেছো, লস হলেও কিন্তু 500 টাকার গুরুত্ব ছিল, এবং এখানে গুরুত্ব আছে, এবং যেখানে লাভ হয়েছিল সেখানেও কিন্তু আমরা গুরুত্ব পেয়েছিলাম। তাহলে আবার কি করে দিচ্ছি এটাকে, আমরা যদি এই দুটো শূন্য কেটে দিই তাহলে থাকবে 5, 5 3 বারে কত মানে হবে 30%। তাহলে আমার 30% লস হয়ে গেছে অলরেডি। যে জিনিসটা এখানে নিয়েছিলাম সেই জিনিসটা আবার এখানে যদি নিই, কয়েকটা ডেটা শুধু আমি ওভারলুক করে যাব। আমি ধরলাম যে প্রফিট পার্সেন্টেজ আমার 50% দেওয়া ছিল, ভালো করে শুনবা, এবং আমি ধরলাম যে ক্রয় মূল্য, আচ্ছা এই জায়গায় আমি সিপি চাইছিলাম নাকি, আমি ধরলাম, আচ্ছা ধরে চলছি, যে কোনো একটা গ্যাপ নিলাম, একটা আমি নেবো না, মনে করো আমি ধরলাম যে সিপি আমার 500 ছিল। চলো বের করতে চাইছি যে আমার ক টাকায় বিক্রি হয়েছে, আরামসে পাবো। 50%-এর আগে গুরুত্বটা বুঝতে হবে এবং তার ভ্যালুটা বুঝতে হবে, তার সাথে মানেটা কি। 50% লাভ মানে হচ্ছে 100 টাকার জিনিস তুমি 150 টাকা বিক্রি করেছো, এটাই তার লাভ। সিম্পল জি বাব। কী মনে কি বলছি যে আমি যখনই তুমি সিপি বা এসপি বের করতে যাবে, এখানে লিখবে এইভাবে, এক জায়গা সিপি এক জায়গা এসপি, এভাবে লিখবা। বের করতে হবে কি এসপি, তাহলে এসপি সাইডে এই সাইডে থাকবে, কারণ এসপি বের হবে। 50% প্রফিট মানে কি, 100 টাকার জিনিসে তোমার 50% লাভ হয়েছে, তার মানে 150 টাকায় তুমি বিক্রি করেছো বলে, ডেফিনেটলি। ডান, এই পর্যন্ত। সেই জিনিস যদি কেনা থাকতো 500 টাকায়, তাহলে ক টাকায় বিক্রি করতে? সেই জিনিসটি 500 টাকা দিয়েছে, তার মানে তোমার চাইছে বিক্রয় মূল্য। এখন পর্যন্ত দুটি শুধু তোমার সংখ্যা এখানে দিয়েছে, একটি হচ্ছে পার্সেন্টেজ আর একটি হচ্ছে ক্রয় মূল্য। জানতে চাইছে যে 50% লাভ, কিনেছিলে তুমি 500 টাকায়, বিক্রি ক টাকায় করেছো, তাহলে 50%কে ধরে আমি এগোবো। 50% আমাকে একটা জাস্ট সুতোর একটা গিট দিয়েছে, মানে খুললে তুমি আনসারটা পেয়ে যাবে। 50% লাভ হচ্ছে মানে 100 টাকার জিনিস 150 টাকা বিক্রি হয়েছে, ডেফিনেটলি তার জন্য তোমার 50% এখানে লাভ হয়েছে 50%। তাহলে 500 টাকার জিনিস তুমি ক টাকায় বিক্রি করতে? আমার 750 আসবে, কারণ কোনাগুনি গুণ হবে, এটা ভাগ হবে, তাহলে 150-র সাথে গুণ হবে কত 500, এবং ভাগ হবে কতর সাথে না 100-র সাথে, তাহলে 100 শূন্য ক্যান্সেল, 5 গুণ 150 মানে কত 750। এটাই ছিল আমাদের বিক্রয় মূল্য। এবার হইলো এই জায়গা যে স্যার যদি এসপি দেওয়া থাকে, সেলিং প্রাইস দেওয়া থাকে, আর লসও যদি দেওয়া থাকে, লস দেখেছিলাম কত পার্সেন্টেজ 30%, এটার কোনো মূল্য এই মুহূর্তে নেই, লস পার্সেন্টেজ দিয়েছে 30%, যেটি আমি ডান দিক থেকে নামিয়েছিলাম। ঠিক আছে, এই জায়গা আমরা যার মধ্যে দেওয়া আছে 350 টাকা বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত? সেম লিখবো, সিপি অ্যান্ড এসপি লিখবো, সেম ঐকিক নিয়মে সিপি অ্যান্ড এসপি সেম জিনিস। বোঝো কি 30% লস মানে কি, 100 টাকার জিনিস তুমি 70 টাকা বিক্রি করেছো, 30 টাকা পাওনি, লস হয়ে গেছে। তাহলে 100 টাকা যদি আমি 30 টাকা বিক্রি করি, 100 টাকার জিনিস যদি আমি 70 টাকা বিক্রি করি, সরি 30 টাকা না 70 টাকায় যদি বিক্রি করি, 30% লস হয়েছে তাই, মাইনাস 30% লস হয়েছে তাই। এবার চাইছে কি আমার ক্রয় মূল্য, ক্রয় মূল্য কোথায় আছে? এই জায়গায় আছে। তাহলে এই সেন্টেন্সটাকে এইভাবে তো বুঝতে পারি, যে জিনিসের বিক্রয় মূল্য 70 টাকা, তার ক্রয় মূল্য কত ছিল 100 টাকা। শুধু এইটুকু বুঝতে হবে, যে জিনিসের বিক্রয় মূল্য আমি বিক্রি করেছি 70 টাকায়, 30% লস হয়েছে, তার মানে তার ক্রয় মূল্য ছিল আমার 100 টাকা। তাহলে আমি যদি উল্টো আসি ঐকিক নিয়মে, কোনো ক্ষতি নেই, সোজা করেও লিখতে পারো তুমি,
এইভাবে লিখতে পারো, এসপি এদিকে সিপি লিখতে পারো, যেমন ইচ্ছা। 70 টাকার জিনিস আমি ক্রয় করেছিলাম 100 টাকায়, এটাও নিতে পারো, এটাও নিতে পারো। 70 টাকার যে জিনিসটাকে সেল করেছি সে তার ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে সেম যার বিক্রয় মূল্য ছিল 350 টাকা, তার ক্রয় মূল্য কত? 100 গুণ, এটা ভাগ 100 গুণ 350 ভাগ কত? 70। 0 7 দিয়ে 5 বারে 5 গুণ 100 মানে 500 টাকা। এটাই আমাদের সিপি, কারণ এই ঘরটাই আমার বেরোচ্ছে সিপি। এখান থেকে বের করলেও একই জিনিস আসবে। প্রয়োগ করে আগে বুঝিয়ে যাই, তারপর বলছি যে কোনো জিনিস তুমি কিনেছিলে 1250 টাকায়, মনে করো কিপ্যাড মোবাইল রিপেয়ারিংয়ের জন্য দিলে, সেখানে আরও ঢুকে গেছে তোমার 800 টাকা। তাহলে ফাইনালি এখন পকেট থেকে কত বেরিয়ে গেল? এটা তোমার এখন ক্রয় মূল্য। পকেট থেকে যে যে টাকা বেরোবে সেটা তোমার ক্রয় মূল্য। এমন হতে পারে কোনো একটি কম্পিউটার তুমি কিনতে গেছো মার্কেটে, পেমেন্ট করেছো 12,000 টাকা, পেমেন্ট করেছো হয়তো 12,000 টাকা, আসার সময় গাড়ি ভাড়া লেগে গেল 800, সেটাও ঢুকবে, প্লাস রিপেয়ারিং যে করছে সে আবার তোমার কাছ থেকে 2,500 টাকা নিয়ে নিল, সে আবার 2,500 টাকা, গাড়ি ভাড়া নিয়েছে 800, আবার 2,500 টাকা তাকেও দিতে হলো। তো ফাইনালি এই যে টোটাল যে টাকাটা তোমার পকেট থেকে বেরোচ্ছে, টোটাল টাকাটাই হচ্ছে ক্রয় মূল্যের মধ্যেই পড়বে। এবার হচ্ছে বিক্রি করব। তো বিক্রি আমি করে নেবো যখন করে দেখব যে ফাইনালি কত টাকা দাঁড়াচ্ছে। 12,002 14,500, আর এদিকে 800, 15,300, ঠিক বললাম? 15,300 টাকা এটা আমার পকেট থেকে বেরিয়ে গেছে। যদি আমি এর ওপরে বিক্রি করতে পারি তাহলেই আমার লাভ, আর যদি এর নিচে বিক্রি হয়, মানে এবার আমি বিক্রি করব, কয়েকদিন ব্যবহার করলাম, সেটাকে বিক্রি করব আমি, ঠিক আছে? সিপি এসপি বিক্রি করছি আমি। যদি আমি 1 টাকাও বেশি দিয়ে বিক্রি করি, মনে করো আমি 15,000 15,500 টাকা বিক্রি করলাম, তাহলে তো আমার লাভ হলো, ঠিক? আর যদি আমি একটু কমে বিক্রি করতাম, এই জিনিসটা যদি আমি কমে বিক্রি করতাম, এসপি যদি মনে করো 15,000 টাকা বিক্রি করতাম, তাহলে আমার লস হয়ে যেত 300 টাকা। এক্স্যাক্টলি এই কাহিনিটা হবে নেক্সট এতে। ওখানে হয়তো তোমাকে বলবে লাভের শতকরা বের করতে। কোশ্চেন বোর্ডে যে প্রশ্নটি আছে ইংরেজিতে একবার করে দিই। রাম বাইজ অ্যান ওল্ড স্কুটার ফর ₹4,700 and spend 800 on its repairs. If he sell it for ₹5,800, his gain %. ওকে, চলো নেক্সট ভিডিওতে তাহলে দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, খুব বেশি করে পড়াশোনা করো। যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্রফিট অ্যান্ড লস থেকে, অবশ্যই করে দেওয়া হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।